থমকে আছে সম্প্রচার কমিশন গঠনের প্রক্রিয়া। তথ্যমন্ত্রী দাবি করছেন আগামী বছরের মধ্যেই হবে এই কমিশন। অথচ প্রজ্ঞাপন জারির 14 মাস পরও চূড়ান্ত হয়নি এ সংক্রান্ত আইনের খসড়া। এদিকে কমিশন গঠন বিলম্ব হওয়ায় গণমাধ্যম কর্মীদের মধ্যে রয়েছে অসন্তোষ। নানা আলোচনা সমালোচনার মধ্যে গত বছরের 7 আগস্ট জারি হয় জাতীয় সম্প্রচার নীতিমালা প্রজ্ঞাপন। তথ্য অধিকারের সাথে সাংঘর্ষিক এ নীতিমালা। এই অভিযোগের মধ্যে গ্যাজেট প্রকাশের 5 মাসের মধ্যে সম্প্রচার আইন ও কমিশনের জন্য কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। 2 মাসের ভিতরে আমি চূড়ান্ত করার চেষ্টা করব। 43 সদস্যের কমিটিকে সম্প্রচার আইনের জন্য 2 মাস এবং কমিশন আইন প্রণয়নে দেয়া হয় 3 মাস সময়। আর এসব আইনের খসড়া তৈরি করতেই 8 মাস পার করেছে একটি উপকমিটি, কিন্তু এখনো শেষ হয়নি কাজ। কমিটির মেম্বার কিন্তু আমরা 2টি বৈঠকের পরে আর কাজের অগ্রগতি প্রত্যক্ষ করতে পারি না। সবকিছু যে দ্রুত করলেই ভালো হবে তাও কিন্তু না, এটার জন্য যে সময়টা নেওয়া দরকার সেটা নিতেই হবে। আইনের খসড়া চূড়ান্ত হতে দেরি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তথ্যমন্ত্রী। সব মিলিয়ে আমি আশা করছি যে 16 সালের প্রথম দিকেই সংসদে আমি উত্থাপন করতে পারব। সম্প্রচার নীতিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরপরই উদ্বেগ ছিল নানা অজুহাতে কমিশন গঠনে দেরি করতে পারে সরকার। স্বাধীন কমিশন না হলে সম্প্রচার নীতিমালাকে রাজনৈতিকভাবে ব্যবহারের শঙ্কা কাটবে না বলে মনে করেন সাংবাদিক নেতারা। দ্বিতীয় আশঙ্কাটিও আমরা সত্য প্রমাণ করতে চাই না। দ্বিতীয় আশঙ্কাটি হচ্ছে যে এই যে নতুন সম্প্রচার নীতিমালা হবে, সম্প্রচার আইন হবে, বিধিমালা হবে, সেটিতে নিয়ন্ত্রণমূলক বিষয়বস্তুকে নিয়ন্ত্রণের যে জায়গাটি নিয়ে আমাদের উদ্বেগ ছিল, আমরা চাই যে নতুন যে চূড়ান্ত হবে আইনটি, সেখানে এই নিয়ন্ত্রণের জায়গাটি থাকবে না। এদিকে নীতিমালার বিভিন্ন ধারা উপধারা নিয়ে এখনো অস্বস্তিতে আছেন বেসরকারি টিভি মালিকরা। স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনই এই অস্বস্তি দূর করতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। বুলবুল ভাই, আমি প্রথমেই জানতে চাইবো যে 14 মাসে যে চূড়ান্ত হয়নি সংক্রান্ত আইনের খসড়া, এটি যে দেরি হচ্ছে এটি আমাদের জন্য ভালো হচ্ছে নাকি এটি তাড়াতাড়ি হলে আমাদের জন্য ভালো হতো? সম্প্রচার আইন নিয়ে আপনি নিজেই আমাদের প্রতিবেদককে বলছিলেন যে এটি নিয়ে আসলে আমাদের মধ্যে নানা ধরনের শঙ্কা সংশয় এগুলি রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে একটু আপনার কাছে জানতে চাইছিলাম বুলবুল ভাই। দেরি বা দ্রুত হওয়া নিয়ে আমার খুব উদ্বেগ উৎকণ্ঠা নাই। আমরা যেটা দেখতে চাই যে যখন খসড়াটি প্রচার হয়েছিল তখন আমরা যে প্রতিক্রিয়াগুলি জানিয়েছিলাম, সেই প্রতিক্রিয়াগুলির কতটা প্রতিফলন চূড়ান্ত বিচারে আছে। আর এটি সময়সীমাটা আমরা চাইও নি, আমরা নির্ধারণও করিনি। এটি মন্ত্রণালয় যখন কমিটিটি করলো, মন্ত্রণালয় নিজেরাই একটা টাইম ফ্রেম ঠিক করে দিয়েছিল এবং আমরা যতদূর জানি যে সেই বড় কমিটির সঙ্গে আর একটা ছোট কমিটি করা হয়েছে, 2টি কমিটি কাজ করছে। সেই ছোট কমিটি বড় কমিটিতে আসবে, বড় কমিটিতে সদস্যদের কাছে, স্টেক হোল্ডারদের কাছে সেই ড্রাফটটি দিবে। আবার আমি জানি না শেষ পর্যন্ত আবার পাবলিক হিয়ারিংয়ের জন্য ওয়েবসাইটে যেতে হবে কিনা। কাজে অনেকগুলি স্তর আছে, সব স্তরগুলি পার হয়ে এটি দ্রুততম সময় হয়ে যাওয়া উচিত। কারণ আমরা বলেছিলাম যে এত টেলিভিশন বাংলাদেশে চলছে, সেই ক্ষেত্রে কোনো নীতিমালা নাই। এই নীতিমালাটা কিন্তু আমরাই চেয়েছিলাম। তো নীতিমালাটা যখন তৈরি করা হলো তখন আমরা সেখানে দেখলাম যে আমাদের চাওয়ার জায়গাগুলির চাইতে অন্য জায়গাগুলিতে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। তখন মন্ত্রী বলেছিলেন যে এটি আসলে কোনো চূড়ান্ত নীতিমালা নয়, এটা একটি গাইডলাইন। এই গাইডলাইনের অধীনে চূড়ান্ত নীতিমালা হবে। কাজে আমরা একটা ভালো নীতিমালার জন্য অপেক্ষা করছি, কারণ আমরা প্রত্যাশা করি যে সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে যে খসড়াটি তারা প্রচার করেছিলেন তার প্রেক্ষিতে সাধারণ মানুষের, সাংবাদিকদের মতামত তারা পেয়েছেন। তো কাজেই এটি তারা কত সময় নেবেন সেই সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা চাই যে নীতিমালাটা হোক। মাননীয় তথ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে আগামী সংসদের শীতকালীন অধিবেশনে তিনি সংসদে এটা নিয়ে যেতে চান। কিন্তু সেটি নিয়ে যাওয়ার আগে যে সময় আছে, শীতকালীন অধিবেশন যদি জানুয়ারি মাসে শুরু হয় তাহলে আর হাতে মাত্র 2-2.5 মাস সময় আছে। এর মধ্যে এটি শেষ করা যাবে কিনা সেটি নিয়ে আমাদের একটু সংশয় আছে। বুলবুল ভাই, এই যে জাতীয় সম্প্রচার নীতিমালা যেটিকে গাইডলাইন পরে তথ্য মন্ত্রণালয় বলেছেন, আপনাদের বিভিন্ন মতামতের পরিপ্রেক্ষিতে এটা নিয়ে অনেক সভা হয়েছে, সেমিনার হয়েছে, গোল টেবিল হয়েছে, কিছু কিছু আলোচনায় আমিও উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আমাদের। সেইখানে আপনারা যেগুলি মতামত দিয়েছিলেন, যেগুলি মত প্রকাশের স্বাধীনতা হরণকারী উপাদান যেগুলি আপনারা দেখেছিলেন, আপনি বলছিলেন যে সেই সবগুলি নিয়েই আপনার আসলে উদ্বেগ, সময়টা নিয়ে নয়। আপনার কাছে তো সেই খসড়া বা যে
সে কার্যক্রমের ড্রাফট এসে পড়ছে, আপনি কি দেখছেন সেগুলি অ্যাড্রেস করা হচ্ছে? আপনারা যেগুলিতে ফ্ল্যাগ তুলেছিলেন যে এগুলি থাকা ঠিক হবে না বা থাকা উচিত হবে না। না, একটু কারেকশন দিয়ে আমাদের কাছে কিন্তু আমাদের কাছে মানে আমার কাছে এখন পর্যন্ত ওই যে বড় প্রায় 40 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তারা যার একটা ছোট কমিটি করে দিলেন, তাদের খসড়াটি কিন্তু এখন আমি হাতে পাই নাই, যার ফলে এই খসড়াটি সম্পর্কে আমাদের মন্তব্য দেওয়ার সময় আসে নাই। আমরা যে কথাটি বলেছিলাম, যেটা আপনি ঠিকই বলেছেন, যে এই খসড়াটি সম্পর্কে আমাদের আপত্তির জায়গাটি ছিল যে এই পুরো খসড়াটিতে বিষয়বস্তু নিয়ন্ত্রণের যে বিস্তারিত বিবরণ আছে, আমরা যেটি চেয়েছিলাম যে শিল্প রক্ষার জন্য কোনো বিষয় সেখানে নাই, লাইসেন্সিং রেজিমটা কেমন হবে সেটি আরো স্পষ্ট করা প্রয়োজন। আর ওই খসড়াতেই বলা হয়েছিল যে একটা কমিশন গঠন করা হবে, আমরা জানতে চেয়েছিলাম যে কমিশনটি কিভাবে গঠন করা হবে, এবং ওইখানে বলা হয়েছিল যে কমিশন অংশীজন মানে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন। আমরা বলেছিলাম যে কমিশনে যদি অংশীজনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করে, তাহলে আমাদের বেশি নজর দেওয়া উচিত কমিশনটি গঠন করার ব্যাপারে। কাজেই এই যে সাব কমিটি নতুন করে খসড়াটি কি করলো, এটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। বুলবুল ভাই, আপনারা যারা সিনিয়ররা আছেন তারা আরেকটি বিষয় জোর দাবি তুলেছিলেন যে সংজ্ঞায়ন, যাতে সংজ্ঞা মানে স্পষ্ট বোঝা যায় কি দিয়ে আসলে কি বোঝানো যাচ্ছে বা কি দিয়ে আসলে কাকে মিন করা হচ্ছে, মানে সম্পর্ক খারাপ, প্রভাব বিস্তার বা অন্য কোনো বিষয়ের মর্যাদা হানি, এই প্রত্যেকটি বিষয়ে যাতে সংজ্ঞা ঠিক করা থাকে বা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া থাকে, সেই ব্যাপারে আপনারা মানে আপত্তি তুলেছিলেন, বলেছিলেন। সেগুলি কি ব্যাপারে কি কিছু কাজ হচ্ছে, অগ্রগতি হচ্ছে সংজ্ঞায়নের ব্যাপারে আর কি? আমরা আশা করি সেই মতামতগুলি নেওয়া হবে। আমরা বলেছিলাম যে আপনি যদি বলেন যে মর্যাদা হানি হচ্ছে, তাহলে মর্যাদা হানির সংজ্ঞাটা কি হবে এবং কে সেটা ঠিক করে দিবে। বলেছিলাম যে এটা সামাজিক মূল্যবোধের বাইরে যাচ্ছে, তো সেগুলি কিভাবে ঠিক হবে। তো সেই জায়গাটাতে আমরা বলেছিলাম যে এটা ঠিক করবে আসলে স্টেক হোল্ডার কারা, বেসরকারি টেলিভিশনের মালিক যারা আছেন তারা, সাংবাদিক কর্মচারী যারা আছেন তারা। আমরা এই সঙ্গে আলোচনায় আমরা আরেকটু বলেছিলাম যে বেসরকারি টেলিভিশনগুলির জন্য কোনো বেতন কাঠামো নেই। আমরা বলেছিলাম যে কর্মকর্তা কর্মচারীদের জন্য কিন্তু মালিকদের জন্য যেমন সহায়ক কোনো বিষয় নেই, যেটি সংবাদপত্রের ক্ষেত্রে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয় থাকে, নিউজ প্রিন্ট আমদানি করার ক্ষেত্রে ট্যাক্স রিবেট করার বিষয় থাকে, কিন্তু একটি নীতিমালার অধীনে তো সরকারকে বলতে হবে যে এই শিল্প বিকাশের জন্য তারা মালিকদেরকে কি ধরনের সুবিধা দিবেন। আমরা জানতে চেয়েছিলাম যে এই শিল্পে যারা কাজ করেন, সাংবাদিক কর্মচারী যারা আছেন, তাদের জন্য কি ধরনের সুবিধা দেওয়া হবে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, যে সরকার তার বেতন কাঠামোতে বলেছে যে সরকারি কর্মকর্তাদের নববর্ষ উপলক্ষে বিশেষ বোনাস দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু গণমাধ্যম কর্মীদের জন্য না সরকারের পক্ষ থেকে কোনো আহ্বান পেয়েছি, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, কিন্তু না তথ্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা গেছে টেলিভিশন মালিকদের কাছে, না টেলিভিশন মালিকরা বলেছেন যে না আগামী এপ্রিলে আমাদের গণমাধ্যম কর্মীরা নববর্ষের জন্য একটা বোনাস পাবেন। তো আমরা এই জিনিসটা একটি স্পষ্টকরণের কথা বলেছিলাম। আমরা প্রত্যাশা করি যে শুধু তো আমরাই বলিনি, সাংবাদিকদের পক্ষ থেকে সমাজের বিভিন্ন স্তর থেকে অনেকে বলেছেন। আমরা প্রত্যাশা করতে চাই যে চূড়ান্ত খসড়াটিতে এই বিষয়গুলি হয়তো বিবেচনা করা। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন মঞ্জুরুল হাসান বুলবুলকে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।